কোন আলেম যখন এই জামানায় ভুল ধরা দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরা দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে, আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুলই করছে, আব্বা আম্মা এটা করছে, তো আপনি ভুল করলে তো ভুলই, সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক, ভুল ভুল। এটা কেন বললাম? ওই পরের আয়াতটা বলার জন্য, ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতেছে আতাওয়াসাউ বিহি। আচ্ছা, এরা যে নবীদেরকে জাদুকর আর পাগল বলে, এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি? যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছে, আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে, আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি, তোরাও পাগল বলবি, পরের জামানায় যারা আসবে তারাও এরকম কোন ওসিয়ত করছে নাকি পরস্পর? আল্লাহ বলতেছেন না, আসলে কেউ ওসিয়ত করে নাই, বরং বালহুম কওমুন তাগুন, এরা সবাই নাফরমান জাতি, ওসিয়তের দরকার নাই, প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে, জাদুকর বলছে, এটা কোনো ওসিয়ত না, বংশীয় কোনো ওসিয়ত না। এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান, মুখ ফিরিয়ে নেন। ফামা আনতা বিমালুম, আপনি তো দাওয়াত দিয়েছেন, আপনি তিরস্কৃত হবেন না, আপনি নিন্দিত হবেন না, আপনাকে নিন্দা করা হবে না, আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আপনি ওয়াজ করতে থাকেন, উপদেশ দিতে থাকেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ মুমিনদের উপকারে আসে, উপদেশ মুমিনদের উপকারে আসে। এই যে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে, এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা 10 বার শুনছেন, 20 বার শুনছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন, বারবার, এতে মুমিনের উপকার হবে। দাওয়াত ও তাবলীগে কি কয়, প্রতিদিনই কি কইতেছে, 6 জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ। তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে। প্রথম 3 দিন গেছে মোটামুটি, আবার গেছে 10 দিন মোটামুটি, আবার 40 দিন গেছে, এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে, আবার আপনার 4 মাস গেছে, এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে, দাড়ি নিয়ে, সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে। তাহলে একই কথা তো ডেলি শুনতেছে, পরিবর্তন হয়ে গেছে। ওয়াদাক্কির, উপদেশ দেন, বারবার মুমিনকে উপদেশ দেন, জানা কথা বারবার আলোচনা করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম, জমিনের কথা জানাইলাম, আসমান তোমাদের ছাদ, জমিন তোমাদের বিছানা। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে, জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে, এগুলা বিছানাটা বানাইছে কে? ছাদটা বানাইছে কে? তো ইবাদত কার করব? এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত। খুব গুরুত্ব দিয়ে শুনবো কথাগুলো, আমার সাথে একটু বলেন। প্রতিপালনের বলেন ধরন বা পদ্ধতি হিসাবে ইবাদত 5 প্রকার, অথবা এইভাবে বলেন আমরা সাধারণত 5 পদ্ধতিতে ইবাদত করি। একটু বলেন। 1, অন্তর দিয়ে ইবাদত। 2, মুখ দিয়ে ইবাদত। 3, শরীর দিয়ে ইবাদত। 4, সম্পদ দিয়ে ইবাদত। 5, শরীর এবং সম্পদ দিয়ে ইবাদত। এবার সুন্দর বাংলায় বলি, বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার বলেন আত্মিক ইবাদত। আত্মিক মানে অন্তর দিয়ে, আত্মিক। বলেন 2 নাম্বার মৌখিক ইবাদত। 3, দৈহিক ইবাদত। 4, আর্থিক ইবাদত। 5, দৈহিক এবং আর্থিক ইবাদত। দৈহিকের নাম শারীরিকও দিতে পারেন। তাহলে মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? আল্লাহ করে বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। ইবাদত কয় মাধ্যমে করি?
এক নাম্বার অন্তর দিয়ে, আত্মিক ইবাদত। খুব মন দেন, আত্মিক ইবাদত সাধারণত আপনার মৌলিকভাবে 5 প্রকার। বলেন আত্মিক ইবাদত কয় প্রকার? মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? এক নাম্বার আত্মিক। এই আত্মিক ইবাদত আবার কয় প্রকার? 5 প্রকার। এক নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। বলেন কি? নিয়ত যতবার করি এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের সাথে।